সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ১ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায়ের ৪ নম্বর পৃষ্ঠা ১.৩ আন্তর্জাতিক গণনা পদ্ধতি। প্রথমে বলা হয়েছে এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। এখানে দেখো চকের মধ্যে গড় করে দেওয়া হয়েছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এককের গড়ে একটা এক দেওয়া হয়েছে, দশকের গড়ে একটা এক, শতকের গড়ে একটা এক, হাজারের গড়ে তিনটা এক, মিলিয়নের গড়েও তিনটা এক, বিলিয়নের গড়েও তিনটা এক। নিচে বলা হয়েছে একক, দশক ও শতকের গড়ের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা যায়। শতকের গড়ের বাম দিকের গড়টি হাজারের, হাজারের গড়ে অনূর্ধ্ব ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তা তত হাজার পড়তে হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের গড়ে লিখিত সংখ্যাটিকে ১১১ এবং পড়তে হয় ১১১,০০০। হাজারের গড়ের বাম দিকের গড় মিলিয়নের এবং এই গড়ে অনূর্ধ্ব ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন চকে লিখিত সংখ্যা হলো ১১১ এবং পড়তে হয় ১১১ মিলিয়ন। মিলিয়নের গড়ের বাম গড় বিলিয়নের যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়তে হয়। যেমন চকে লিখিত হলো ১১১ এবং পড়তে হয় ১১১ বিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে ৩টি অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তাহলে ১.৩ আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি কাকে বলে বা কিভাবে পড়তে হয় সে সম্পর্কে জানতে পেরেছি। ৫ নম্বর পৃষ্ঠায় ১.৪ বলা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এখানে চকের মধ্যে দেশীয় রীতির এককগুলো লেখা হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আন্তর্জাতিক স্থানগুলো হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এখানে দেখো প্রথম একক, দশক, শতক কিন্তু আমার দেশীয় ও আন্তর্জাতিক স্থানগুলোর মান একই। তারপর দেখো দেশীয় হাজার, অযুত, লক্ষ একত্রে কিন্তু আন্তর্জাতিক স্থান হাজার হয়েছে। তাহলে আন্তর্জাতিক হাজার প্রকাশ করার জন্য আমাদের দেশীয় স্থানগুলো একত্রে হবে হাজার, অযুত এবং লক্ষ। তারপরে দেখো নিযুত আর কোটি মিলে মিলিয়ন হয়েছে। দেশীয়, নিযুত ও কোটি মিলে আন্তর্জাতিক মিলিয়ন হয়েছে। মানে হচ্ছে আমাদের দেশীয়, কোটি এবং নিযুত একত্রে হয়ে আন্তর্জাতিক মিলিয়ন স্থানটি তৈরি হবে। তারপরে দেওয়া হয়েছে বিলিয়ন। বিলিয়নের উপরে দেখো দেশীয় কোনো স্থান দেওয়া নেই, মানে হচ্ছে দেশীয় স্থানের উপরে যে সংখ্যাগুলো ওগুলো হচ্ছে আন্তর্জাতিক বিলিয়ন স্থান। তাহলে এই ছকের মাধ্যমে আমরা দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক জানতে পেরেছি এবং দেশীয় ও আন্তর্জাতিক স্থানগুলো কিভাবে পড়ব সে সম্পর্ক জানতে পেরেছি। নিচে বলা হয়েছে লক্ষ্য করি মিলিয়নের গড়ে সর্বদানের একের স্থানীয় মান ১ মিলিয়ন। দেশীয় রীতিতে এই গড়টি হলো নিযুতের গড়, অর্থাৎ এই গড়ে একের স্থানীয় মান ১ নিযুত বা ১০ লক্ষ। তারপরে বলা হয়েছে বিলিয়নের গড়ের সর্বদানের একের স্থানীয় মান ১ বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই গড়ের একের স্থানীয় মান ১০০ কোটি। তারপরে বলা হয়েছে সুতরাং আমরা পাই ১ মিলিয়ন সমান ১০ লক্ষ, ১ বিলিয়ন সমান ১০০ কোটি। উদাহরণ ৫-এ বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার জন্য। নিচে দেখো সমাধান দেওয়া হয়েছে, বলা হয়েছে ডান দিক থেকে ৩ অঙ্ক পরপর কমা বসিয়ে পাই। তাহলে ওনারা ডান দিক থেকে ৩ অঙ্ক পরপর কমা বসিয়েছে। প্রথমে ওনারা ০৪৪ আগে কমা বসিয়েছে, তারপর ৪৩২ এর আগে কমা বসিয়েছে, তারপরে ৩৪০ আগে কমা বসিয়েছে। আর প্রথমে আছে কত ২০৪। আমাদের আন্তর্জাতিক গণনা পদ্ধতির গড় হচ্ছে কি কি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে ডান দিক থেকে শুরু করব। ৪ হচ্ছে আমাদের একক, ০ হচ্ছে দশক, ০ হচ্ছে শতক, তারপরে আমাদের সংখ্যা ৪৩২ হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের গড়,
3-4-0 হচ্ছে কি মিলিয়নের গড়, আর 2-0-4 হচ্ছে আমাদের বিলিয়নের গড়। তাহলে কত হয় আমাদের? 2-0-4 যেহেতু বিলিয়ন, আমাদের উচ্চারণ কত হবে? 204। তাহলে আমরা লিখবো 204 বিলিয়ন। 340 হচ্ছে কত? মিলিয়ন। তাহলে লিখবো 340 মিলিয়ন। 432 হচ্ছে আমাদের হাজার, তাহলে 432 হাজার লিখবো। আর 0-0-4, এখানে দেখো শতক আর দশকের গড়ে শূন্য আছে, তাহলে এই দুইটা গড় নেই। আমাদের একক কত হচ্ছে? 4, তাহলে শুধু লিখে দিব 4। নিচে দেখো ওনারা লিখে দিয়েছে কথায় 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। উদাহরণ 6 বলা হয়েছে কতে 5 মিলিয়নে কত লক্ষ, খতে বলা হয়েছে 500 কোটিতে কত বিলিয়ন। নিচে দেখো উত্তর করে দেওয়া হয়েছে কতে বলা হয়েছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে আমরা কত মিলিয়ন বের করব? 5 মিলিয়ন। তাহলে লিখে ফেলেছে সুতরাং 5 মিলিয়ন। 1 মিলিয়ন সমান যেহেতু আমাদের 10 লক্ষ, তাহলে আমরা 5 মিলিয়ন বের করব। 5-এর সাথে 10 গুণ দিব, 5-10 কত? 50 লক্ষ। তাহলে 5 মিলিয়ন সমান হচ্ছে 50 লক্ষ। কত বলা হয়েছিল 500 কোটিতে কত বিলিয়ন। তাহলে আমরা জানি 100 কোটি সমান কত? 1 বিলিয়ন। তাহলে এখন কি করব? আমরা 100 কোটি থেকে 1 কোটিতে বের করব, কারণ 100 কোটি থেকে সরাসরি 500 কোটিতে যাওয়া যাবে না। আমাদের আগে 1 কোটি সমান কত বিলিয়ন তা বের করে নিতে হবে। তাই এখানে লিখে ফেলেছি 100 কোটি সমান 1 বিলিয়ন। সুতরাং 1 কোটি সমান 1 দিয়ে 100-কে ভাগ দিব। 1 দিয়ে 100-কে ভাগ দিলে কিন্তু 100-র 100 হবে। তাহলে কত হয় আমাদের? 100 বিলিয়ন। তারপরে বের করব 500 কোটিতে লেখা হয়েছে, সুতরাং 500 কোটি সমান 500 ভাগ 100 বিলিয়ন। 500-কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 বিলিয়ন। তাহলে 500 কোটিতে কত বিলিয়ন হয়? 5 বিলিয়ন। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।